ইনশাআল্লাহ এখন আমরা একটু জিজ্ঞাসা করব। প্রত্যেক মানুষের বাম দিকে 2 আঙ্গুল নিচে হলদে রঙের নীলের একটা গোস্তের টুকরা আছে, এর নাম কাল। চক্ষু বন্ধ করে খেয়াল করেন, কাল দেখতেছেন, দেখেন আর না দেখেন, ইচ্ছা শক্তি খাটান। বিরাট যেমন ইন্দ্রিয় ধরার জন্য উৎপাতে, তেমনি চক্ষু বন্ধ করে কালবের দিকে উৎপাতে খেয়াল করেন, দেখতেছেন। বাম দিকে 2 আঙ্গুল নিচে হলদে রঙের নীলের গোস্তের টুকরা কাল। চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল করেন, দেখতেছেন, দেখেন আর না দেখেন, ইচ্ছা শক্তি খাটান, দেখতে চেষ্টা করেন যেমন দেখতেছি। এই খেয়ালে মনে মনে একটু নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরফ মুতাওয়াজ্জিহ, আমার কালব আমার হুজুর কিবলার কালবের উসিলা হইয়া আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ। আল্লাহ আল্লাহ জিকির মহব্বত ও নূরের ফয়েজ আমার কালবে আসুক আল্লাহ। মানুষ যখন গুনাহ করে কালবে গুনার দাগ করে, শয়তানের অসংখ্য কুমন্ত্রণা মানুষের শয়তানের কারখানা এখানে বসে যায়। কুচিন্তা কুখেয়ালে মন ভরপুর থাকে, মন সবসময় এদিক ওদিক ছোটাছুটি করে আবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। মন এদিক ওদিক গেলে জোর করে ধরে আবার কালবের দিকে নিয়ে আসলে একটা জাহাজের সওয়াব লেখা হয়। প্রথম কালবের ভিতরে আল্লাহ শব্দের ধাক্কা দিবে, খেয়ালে আল্লাহ ছাড়া আমার কালবে যা কিছু আছে সব দূর হয়ে যাক। প্রথম ধাক্কা দিয়ে আল্লাহ ধাক্কা দিয়ে হু বের করে দিবে, হুর সঙ্গে খেয়াল করবে যত দারুল্লাহ আছে আমার কালবে সব উঠে যাক। তুলে দিয়ে আবার আল্লাহ শব্দের টান দেয়া আয়না শক্ত করে আল্লাহ শব্দের ছাপ দিবে। খেয়াল করবে নুরানি অক্ষরে আমার কালবের ভিতরে আল্লাহ শব্দ লেখা হয়ে গেছে। বিনা তারে আল্লাহর সঙ্গে কালবের যোগাযোগ করে দিলেন। এই কালব যখন আল্লাহরই হয়ে যায় তখন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ হয়। বিনা তারে যেমন যোগাযোগ করে কথা কওয়া যায়, কত কিছু হয়, কালবের সঙ্গে বিনা তারে আল্লাহর সঙ্গে যোগাযোগ করে দিন। এক আল্লাহর দিকে রুজু হয়ে আছেন, এখন এই খেয়াল, এখন খেয়াল আর সারা জীবনের সম্বল আল্লাহ। যে আল্লাহকে হারিয়েছে সে সবই হারিয়েছে, যে আল্লাহকে পেয়েছে সে সবই পেয়েছে। এই খেয়ালে আমি আল্লাহকে হারিয়েছি, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে পাবো, এই আশা নিয়ে 2 বার আল্লাহ শব্দের ছাপ দিবে। প্রথম খেয়াল করে শুনে নেন, ঠিক এইভাবে করবে আল্লাহু আল্লাহ। প্রথম আল্লাহ ছাপ মেরা হু বের করে দিচ্ছেন। আল্লাহ ছাড়া যত কিছু আছে সব হুর সঙ্গে বেরিয়ে গেল, তাল সম্পূর্ণ খালি হয়ে গেল, আবার আল্লাহ ছাপ মারতেছেন আল্লাহু আল্লাহ। ঠিক এইভাবে এক তালে একসাথে সকলেই করবে। অল্প আওয়াজে আস্তে আস্তে, সঙ্গে হেলবে না, জ্বলবে না, লড়বে না, জ্বলবে না, কিচ্ছু না, যেমন বললাম ঠিক তেমনি খেয়ালে আল্লাহ শব্দের ছাপ মারতে থাকেন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ একদম চুপচাপ। আল্লাহ ছাপ দেন, হু বের করে দেন। আল্লাহ হু, খেয়াল করবে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব বের হয়ে যায়, সব বের করে যায়, আবার সাথে সাথে আল্লাহ ছাপ মারবে। আল্লাহ 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 ধাক্কায় আল্লাহ ছাড়া যা কিছু সব বাইরে হয়ে যাওয়ার সাথে সাথে আবার আল্লাহ ছাপ দেবে। খেয়াল করবে যত গারুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব আমার কাল থেকে উঠে যাওয়ার। মায়া, মহব্বত, স্নেহ, চিন্তা, খেয়াল, ধ্যান, ধারণা, ইচ্ছা, অনিচ্ছা, আশা, নিরাশা, যাহা কিছু সব আমার কাল থেকে উঠে যাক। এক আল্লাহ জিকির, আল্লাহর মহব্বত, আল্লাহ আল্লাহ জিকিরের নূরে আমার কাল ভরপুর হয়ে যাবে। আল্লাহর মহব্বতের বান্দা বাড়িঘর ছেড়ে এসেছেন, আল্লাহর দরবারে এসেছেন, আর্য করেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন। চিরদিনের জন্য দুনিয়া ছাড়তে হবে, তার আগে ক্ষণিকের জন্য ছেড়ে দেন সমস্ত খেয়াল। এর সঙ্গে খেয়াল করবে শরীরের ভিতরে আমার যে জাহিরি বাতিনি বিমারি আছে তাও বের হয়ে যাক। আপনার বিমারিকে আপনার বের করে দিতে হবে, আপনার চিন্তাকে আপনার বের করতে হবে। জীবনে যাহা কিছু খারাপই করেছেন তা আপনাকে আপনার থেকে বের করে দিতে হবে। আর জেনে রাখেন, এই খারাপই নিয়ে যদি কবরে যান তাহলে আপনাকে সত্য করার জন্য, ভালো করার জন্য যে চাপ আসবে তার সবচেয়ে কম চাপ হলো প্রথমে দুই পাশের কবরের মাঠে এসে চাপ দিবে। আল্লাহ রসুল কান্দা দিলেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, বুকের এক পাজরার হাড় আরেক পাজরা হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে এবং সেই চাপ কিছুতেই সইতে পারবেন না। রোগ কঠিন হওয়ার আগে রোগ থেকে মুক্ত হওয়া ভালো, তা নাহলে সার্জিক্যাল অপারেশন যা হয় তাতে বাঁচার চেয়ে মরেই বেশি। কাজে এমন শক্ত করে খেয়াল করেন যে আমি সেই চাপ সইতে পারবো না। আল্লাহ, দুনিয়ায় আমার সমস্ত খারাপিগুলি, গুনার পর্দাগুলি, বদখেয়াল বদখাসরত করি, কুচিন্তাও কুখেয়াল করি, আমার গাছ থেকে উঠে যা। আল্লাহর জিকির,
আল্লাহর মহব্বতে আমার কাল ভরপুর হয়ে যায়। তাজাররুদুল কুরব আমার হয়ে যায়। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিল। ইসলামের সম্পূর্ণ শত্রু, ধ্বংসের মনোভাব নিয়ে দুনিয়া থেকে মিটিয়ে দিবেন, আল্লাহ রাসূলকে কতল করবেন, এই খেয়াল নিয়ে ছুটে চলল ওমর। রাস্তা আল্লাহ দিলের চাবি এমন ঘুরিয়ে দিলেন, আল্লাহ রাসূলকে দেখা মাত্র ওমর এমন হয়ে গেল, ভিতর থেকে কোথায় যেন সব উড়ে গেল। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, ওমর কি চাও? ওমর চিৎকার করে বলে উঠল, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে চাই। আমার দিলের চাবি ঘুরে যাক, তুমি তোমার দিলের চাবি ঘুরে নাও, আজকে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে চাই। ওমর দুনিয়া চাইল না, ওমর রূপমূর্তি চাইল না, ওমর ধন দৌলত চাইল না, ওমর চাইল আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে চাই। যিনি কিচ্ছু চাইলেন না, যিনি কিচ্ছুই চাইলেন না, সেই ওমর সারা বিশ্ব মুসলিম জাহানের কর্ণধার, আঙ্গুলি সেনা হেলালেন বোলালেন, সবকিছু করলেন। যিনি এলেন চাইলেন না, তিনি এলেনের ভান্ডার, যিনি নবুয়ত চাইলেন না। আল্লাহ রাসূল বললেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। কি চাইলেন? আল্লাহ আল্লাহ রাসূলকে। ভিতরে সবই পেয়ে গেলেন। বিশ্ব মুসলিম জাহানের বাদশাহ, দুনিয়ার সমস্ত বেনিনদের আমির, বেহেশতের দরজার সর্দার, সমস্ত আল্লাহদের সর্দার, এমনকি আল্লাহ রাসূল বললেন, যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে ওমর নবী হয়ে যেত। দিলটাকে খুলে দেন, সম্পূর্ণ পরিষ্কার করে আল্লাহর দিকে রুজু করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমাকে তোমার রাসূলকে চাই, আমার দিলের চাবি ঘুরে যাও। কি চাইলে? দুনিয়ার কুত্তামি, লোভ লালসা, দেশকে বরবাদ করে দিল। এখন দিলটা খোলা হবে না, সম্পূর্ণ খুলে দেন, আল্লাহর দিকে সম্পূর্ণভাবে খুলে দেন। একটা চাতক পাখি আকাশে থেকে চেয়ে পানি চেতে থাকে, তার করুন দেখে আল্লাহ পানি বসাইয়া দেন। আর তুমি আসলে মুখলুকা আল্লাহর বান্দা আল্লাহর দিকে চাবে, আল্লাহ তোমার দিকে চাবেন না। এমন এক মহফিলে আমরা বলছি যে দরবার আল্লাহর দরবার, এবং এই দরবার থেকে কেউ খালি ফিরে না। الذين قالوا ربنا الله ثم استقاموا عليها تتنزل عليهم الملائكة। যে বলে আল্লাহ তুমি আমার পরওয়ারদিগার, এবং এই কথার উপর কায়েম থাকে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে পদক্ষেপে আল্লাহর ফেরেশতারা তার সঙ্গে সঙ্গে থাকে। ফেরেশতারা ঘোষণা করে, আমরা আপনার সঙ্গে সাথী হয়ে দুষ্ট হয়ে দুনিয়া আখিরাতে থাকবো। সেই কাইফিয়ত আমার হয়ে যাক। আল্লাহকে ধরলেন, আল্লাহই হয়ে রইলেন, এমন হয়ে রইলেন
এত সুখের আরামের শরীর উমরের সুখেরা হাড়ে পরিণত হয়ে গেল, এমনকি নিতম্বের গোস্ত পর্যন্ত শুকিয়ে গেল। তবু তুমি আল্লাহকে ছাড়লেন না। ডাক্তারখানায় যেয়ে বলবেন ওষুধ খাবেন না, রোগ ভালো হবে। আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো উমরকে বানাইলেন, শিখাইলেন, সবকিছু করলেন। আল্লাহ আমি তোমাকে তোমার রাসূলকে চাই। জ্ঞানকে ধনী, জ্ঞানকে জ্ঞানী, বিদ্যাতে বিদ্যা, দুনিয়াতে দুনিয়াধারী। কিন্তু আল্লাহকে চেয়ে যে আল্লাহ আল্লাহ সবই তার। নিজের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, আকল সব আল্লাহকে বিলীন করে দিয়ে আল্লাহ হতে চায়। আল্লাহ যেন আমার জান, প্রাণ, জ্ঞান, বুদ্ধি, দিল সব বিলীন হয়ে যায়। আমারও কালবের চাবি খুলে যাক, আমারও দিলের চাবি খুলে যাক। আমি কেন এত দুর্বল, আমি কেন পারি না? আমার গুনার জন্য আমার এই দুর্দশা। এবার তামাম জিন্দিগার কথা খেয়াল করেন, সারা জীবনের গুনার কথা খেয়াল করে আল্লাহর দিকে চেয়ে থাকেন। আল্লাহর বহু মেহমান এসেছেন, যারা এবার আল্লাহর দরবারে, খাস দরবারে যাবেন, তারা আপনার